ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب قلوبنا وأعلانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: التقوى هاهنا التقوى هاهنا التقوى هاهنا، يشير إلى صدره 3 مرات أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় আজকের এই পবিত্র আজিমুশান জলসার মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে বসে থাকা বুজুর্গানে দ্বীন, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা ও মুহতারামা মা বোনগণ, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একবার প্রশংসা আদায় করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন একটি মজলিস, এমন একটি জলসায় আসার এবং বসার তৌফিক দান করলেন, যেই মজলিসের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি', যে যদি কোনো ব্যক্তি দ্বীন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় তো ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় হয়ে যায়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি বাড়িতে আবারও ঘুরে আসে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় হয়ে যায়। যে আমরা আজকে এই যে বাড়ি থেকে বার হয়ে আসছি, সমস্ত কাজকে একদিকে রেখে সব ফেলে আমরা আল্লাহর দ্বীন শিখার জন্য উলামায়ে কেরামের যে কোরআন এবং হাদিসের রোশনি থেকে যে বক্তব্যগুলো দিবে এইগুলো শোনার জন্য, এটাও দ্বীন শিখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে তৌফিক দান করলেন, সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একবার প্রশংসা আদায় করে নিই। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তার সঙ্গে সঙ্গেই প্রিয় নবী, যিনি হাজারো লাখো কষ্টের বিনিময়ে দ্বীন ইসলাম আমাদের কাছে প্রচার করে গিয়েছেন,
আমরা নিশ্চয় অবগত তাইফের জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করার জন্য গিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করে ফিরে আসলেন। উহুদের জমিনে নিজের দান্নান মুবারক শহীদ করে দিলেন। গজওয়ে খন্দকের মধ্যে ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে দুইটা করে পাথর বেঁধে রাখলেন শুধু দ্বীন প্রচারের জন্য, দ্বীনে ইসলামটা আমাদের কাছে দিয়ে যাওয়ার জন্য। সেই নবীর প্রতি আমরা একবার অন্তরস্থল থেকে দরুদ করে নেই, সবাই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় মুরব্বিয়ান ইজম, আজকে যদি আমরা সারা পৃথিবীর দিকে নজর করে দেখি, আমরা যদি একটু চিন্তা করি, যে আমরা দেখতে পাই সারা বিশ্বে, শুধু আমাদের আসামে নয়, আমাদের ভারতে নয়, বরঞ্চ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, পেরেশানির মধ্যে হায়রান হয়ে আছে। এগুলোর কারণ কি? আমরা যদি চিন্তা ভাবনা করি, গৌর ফিকির করি, তে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আসলে আমরা মুসলমান তার উল্টো করতেছি, যার জন্য আজকে আমরা সারা বিশ্বে লাঞ্ছিত এবং বঞ্চিত হইতেছি। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ডর নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নেই, তোমাদের কোনো ফিকিরও নেই, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সারা বিশ্বে জয়ী থাকবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। আল্লাহ বলেন, সারা বিশ্বের জমিনে মুসলমানই সবসময় বিজয়ী থাকবে। শর্ত কি? শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যে তারা যদি আসলেই মুমিন হয়ে থাকে, তবে তারা সারা বিশ্বের মধ্যে সব সময় জয়ী হয়ে থাকবে, সব সময় বিজয়ী থাকবে। কিন্তু আজকে দেখা যায় আমরা মুসলমান, কিন্তু সারা বিশ্বে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। তার কারণ তো আছে না নাই? কারণ নিশ্চয় আছে। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ডর নেই, কোনো খৌফ নেই, ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তাও নেই, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা সব সময় বিজয়ী থাকবে, জয়ী তোমাদেরই হবে, ইন কুনতুম মুমিনিন, শর্ত কি? তোমার প্রকৃত মুমিন হতে হবে। অপর একটি আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি মানুষগুলো আমানু, ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দিব। কি খুলে দিবেন? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, যে আমি আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরওয়াজা আছে সবগুলি আমি তাদের জন্য খুলে দিব।